আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে আজ আদালতে নেয়ার কথা রয়েছে। তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু করতে রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। সোমবার রাতে রাজধানীর উত্তরা বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং নিম্ন আদালতে তার খবর রাখছেন সহকর্মী সুমন তানভীর। যুক্ত হচ্ছে তার সাথে। সুমন, তুরিন আফরোজকে আদালতে নেওয়া হয়েছে কিনা সেটি জানাবেন এবং কতদিনের রিমান্ড আবেদন জানানো হবে এ বিষয়ে কি কোনো তথ্য পেয়েছেন? বাজে ঠিক 11টা, গতকাল রাত 11টায় আপনি সংবাদে বলছিলেন যে তার নিজ বাসা থেকেই কিন্তু তাকে আটক করা হয়েছে এবং ক্ষমতার পালাবদলে ঠিক 8 মাসের মাথায় এই ব্যারিস্টার তুরিন আফরোজ, যার ভূমিকা আসলে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2010 সালে সৃষ্টি করা হয় যুদ্ধাপরাধের বিচার নিয়ে, তার ঠিক 3 বছর পরেই কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারপরে তিনি যে মামলাগুলো পরিচালনা করেন, আমি যদি নির্দিষ্ট করে বলি যে জামাতের সাবেক আমির গোলাম হোসেন গোলাম আজম, এরপর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, এদের যে মামলাগুলো পরিচালনার দায়িত্ব তিনি পেয়েছিলেন, সেই মামলাগুলোতে কিন্তু তারা একটি বিতর্কিত ভূমিকা নিয়ে তিনি সবসময় সমালোচিত ছিলেন। এবং সংবাদে আপনি বলছিলেন যে আসলে 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই কিন্তু তিনি আসলে আত্মগোপনে চলে গিয়েছিলেন। কিন্তু কালকে যখন তাকে আসলে আটক করা হলো, তখন আসলে যে সংবাদটি দেওয়া হলো যে তার নিজ বাসা উত্তরা 3 নম্বর সেক্টরে তার নিজ বাসা থেকেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে পুলিশের সঙ্গে, অর্থাৎ উত্তরা পশ্চিম থানার যে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, তার সঙ্গে কথা বলছিলাম। তারা কিন্তু বলছিলেন যে তাকে আজকে আদালতে আসলে প্রডিউস করা হবে, যেহেতু গ্রেপ্তারের 24 ঘন্টার ভিতরে আদালতে নিয়ে আসতে হয়। তারা আমাদের বলছিলেন যে দুপুরের আগেই তাকে নিয়ে আসা হবে এবং তারা এই ধারণাটিও আমাদের দিয়েছেন যে 7 থেকে 10 দিন হয়তো তার রিমান্ড আবেদন করা হবে। আমি একটু বলে রাখি যে তিনি কিন্তু টানা প্রায় 13 থেকে 19 সাল পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিতর্কিত ভূমিকা নিয়ে যদি বলতে হয়, তিনি যেমন এই দুটি মামলার কথা যেমন আমি বললাম বিতর্কিত ভূমিকা ছিল, তেমনি 2017 সালে এসে এনএসআই এর সাবেক ডিজি ওয়াহিদুল হকের যে মামলাটি পরিচালনা, যুদ্ধ অপরাধের মামলার যে পরিচালনার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল, সেই মামলা পরিচালনা করতে এসে কিন্তু তাকে 1 বছরের মাথায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সকল প্রকার দায়িত্ব থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়। কারণ তখন যে অভিযোগটি উঠেছিল যে সেই যুদ্ধ অপরাধীর সঙ্গে তিনি গোপন আতাত করেছিলেন, তিনি গোপনে বৈঠক করেছিলেন, এই অভিযোগে কিন্তু তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তার পরিচয়টা শুধু আন্তর্জাতিক এই প্রসিকিউটরের ভিতরে আসলে সীমাবদ্ধ রাখাটাও আসলে খুব বেশি যৌক্তিক হবে না। কারণ 2018 সালে আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগ সরকারের নমিনেশন তিনি চেয়েছিলেন নির্বাচন করার জন্য, যদিও সেই সময় তিনি নমিনেশন তাকে দেওয়া হয়নি। তো এই সব কিছু মিলেই আমরা যখন কথা বলছিলাম তা পুলিশের সঙ্গে উত্তরা জোনের উত্তরা বিভাগের ডিসির সঙ্গে, তিনি বলছিলেন যে যেমন উত্তরায় তার একটি মামলা রয়েছে, একদম সুনির্দিষ্ট করে বললে এক তরুণ 5 আগস্টে যিনি গুলিবিদ্ধ হয়েছিলেন জব্বার, তিনি এখনও চিকিৎসাধীন, তিনি স্বয়ং বাদী হয়ে এই মামলাটি করেছেন এবং সেই মামলাই তুরিন আফরোজকে আসলে আসামি করা হয়েছে। তবে এই মামলার বাইরেও কিন্তু তার বিরুদ্ধে নীলফামারীতে আরও বেশ কয়েকটি মামলা আছে বলে এখন পর্যন্ত আমরা জেনেছি। এছাড়া 5 আগস্টের পট পরিবর্তনের পরে আমরা যেটি দেখেছিলাম যে প্রায় 2 সপ্তাহের মাথায় শাপলা চত্বরের ঘটনায়, হেফাজতের সমাবেশগুলো শাপলা চত্বরের ঘটনায় যে একটি তদন্ত আন্তর্জাতিক অপরাধ আদালতে যে তদন্তের আবেদনটি করা হয়েছিল, সেই আবেদনেও কিন্তু আসলে এই তুরিন আফরোজের নাম রয়েছে। তো সব কিছু বিবেচনায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসামি হিসেবে পুলিশের খাতায় তাকে বিবেচনা করা হচ্ছে এবং তাকে হয়তো দুপুরের আগেই এই আদালতে নিয়ে আসা হবে এবং তখন আসলে জানা যাবে তাকে কতদিনের রিমান্ড চায় আসলে পুলিশ। তখন আমরা আসলে আরো বিস্তারিত জানাতে পারবো। নিশ্চয়ই সুমন তানভীর, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য।